দর্শক, এ নিয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সঙ্গে মুরাদ হোসেন। তিনি রয়েছেন। মুরাদ, শুভ সকাল আপনাকে। নির্বাচনের আগে এরকম একটি মর্মান্তিক ঘটনা, এলাকার অবস্থা নিশ্চয়ই থমথমে। সংঘর্ষের সূত্রপাত আসলে কিভাবে হয়েছিল এবং সবশেষ অবস্থা এই মুহূর্তে জানতে চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি বলছে? বিএনপি জামাত মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত অন্ততপক্ষে শতাধিক। আহ, গতকাল আহ, গতকাল শেরপুর ৩ আসনের আহ, ইশতেহার আয়োজনে উপজেলা প্রশাসন কর্তৃক সে আয়োজনটি ঝিনাইগাতী উপজেলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিকাল ২টা ৩০-এর দিকে। সেই সময় কিন্তু আহ, জামাত এবং কি বিএনপি এবং কি অন্যান্য দল যারা রয়েছে তাদেরকে আহ, চেয়ারে বসার একটি জায়গা করে দেওয়া হয়। আর তখনই কিন্তু এক সাইডে দেখেছি যে বিএনপি অবস্থান এক সাইডে, জামাতের অবস্থান এক সাইডে, অন্য দলের কিন্তু অবস্থান ছিল। আর সেই জায়গাটিতে আহ, অনেকে কিছুক্ষণ পর বিলম্বিত ভাবে কিন্তু সেখানে উপস্থিত হয় এবং কি সেখানে বসা নিয়ে এমন একটি তুমুল সংঘর্ষ হয়। তখনই কিন্তু চেয়ার চেয়ার ঢেলাঢেলি একটি অবস্থা শুরু হয়। আর তখনই দেখা যায় যে অনেকে প্রায় 50-এর অধিক কিন্তু সেই স্টেডিয়াম মাসেই সেখানে আহত হয়। তারপরেই যখন বাজারে ঝিনাইগাতী উপজেলায় যে বিএনপি অবস্থান নেয়, তারপরে তখন জামাত ইসলামের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই ঝিনাইগাতী বাজারের উপর দিয়েই পাড়ি দিতে চাচ্ছিল। আর তখনই দেখেছি আমরা প্রায় 2 ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এক সাইডে ছিল জামাতে ইসলামের নেতাকর্মী এবং সমর্থকরা, অন্য সাইডে ছিল কিন্তু বিএনপি ইসলামের নেতাকর্মী এবং সমর্থকরা। সেই জায়গায় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী প্রায় 2 ঘন্টা চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারছিল না। আর সেই সময় কিন্তু অনেকেই আহত হয়, প্রায় শতাধিক। আমরা যেটুকু আমাদেরকে জানাই যে বিএনপি আমাদেরকে জানায় যে প্রায় তাদের 50-এর অধিক অধিক নেতাকর্মী কিন্তু আহত হয়েছে। আর অন্যদিকে জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী তিনিও জানায় যে তাদেরও 50+ কিন্তু আহত হয়েছে। আর অন্যদিকে নেতাকর্মীদের মধ্যে কিন্তু অনেককে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়, অনেককে শেরপুরে রেফার করা হয়। কিন্তু যেটুকু জানি যে গতকাল রাতেই কিন্তু ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহের উদ্দেশ্যে রেফার করা হয়েছিল। আর সেখানেই কিন্তু আহ, যে শ্রীবর্দী উপজেলার শেরপুর ৩ আসনের যে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি, তিনি কিন্তু ময়মনসিংহ যাত্রা পথেই মৃত্যুবরণ করে রেজাউল করিম। তিনি, যেটুকু জানা যায় যে তিনি কিন্তু একটি আরবি প্রভাষক ছিল একটি মাদ্রাসার। আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটিতেই কিন্তু মূলত সংঘর্ষটি ঘটে। এক সাইডে ছিল বিএনপি, এক সাইডে ছিল জামাত। এই মুখোমুখি সংঘর্ষে আতঙ্কে রয়েছে ঝিনাইগাতীবাসী। শেরপুর ৩ আসনের সাধারণ ভোটাররা। কেমন হবে এই নির্বাচনকে নিয়ে শঙ্কায় পড়েছে সাধারণ ভোটাররা। এই ছিল শেরপুরে জামাত এবং কি বিএনপি মুখোমুখি সংঘর্ষের সর্বশেষ। মুরাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই নতুন তথ্যের জন্য আবারও আপনার সঙ্গে যুক্ত হব।